যেমন অতীতকে একদম ভুলে যাব না, ভুলে যাওয়া চলবে না। আর অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের দু চোখই অন্ধ। সেই অবস্থা করেছে, সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি, আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। জিয়াউর রহমান খুনি, তার স্ত্রী খুনি এবং তার ছেলেও খুনি। বয়স তো ৮০-র উপরে, তো মৃত সময় হয়ে গেল। বাংলাদেশে ফিরা পরিবার জানে না কোথায় গেছে। তদন্ত কমিশনের তথ্য অনুযায়ী ১,৯১৩টি গুমের অভিযোগ পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে ১,৫৬৯ জন নিখোঁজ হয়েছেন বলে নিশ্চিত করা গেছে, আর ২৮৭ জনকে নিখোঁজ এবং মৃত হিসাবে চিহ্নিত করা হয়েছে। এদের প্রায় সবাই বিএনপি বা জামায়াতের নেতাকর্মী, মানে রাজনৈতিক বিরোধীদের সরাসরি গুম করে মারা হয়েছে। এটা কোনো গল্প না, এটা তদন্ত কমিশনের রিপোর্টের তথ্য। এরপর আসুন নির্বাচনের কথায়। ২০১৪ সালের নির্বাচনে অর্ধেকের বেশি আসনে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। বিরোধী দল নির্বাচন বয়কট করেছিল। তারপরও হাসিনা বললেন গণতান্ত্রিক নির্বাচন হয়েছে। ২০১৮ সালে রাতের আঁধারে আগের রাতেই ব্যালট বাক্স ভরে ফেলা হলো। সকালে মানুষ কেন্দ্রে গিয়ে দেখল ভোট দেওয়ার কিছু নেই। ২০২৪ সালে আবারও একই চিত্র। এই তিনটি নির্বাচনেই জনগণের ভোটের অধিকার সরাসরি লুট করা হয়েছিল। আর তারেক রহমানের কণ্ঠস্বর, হাসিনার আমলে তার বক্তৃতা এই দেশের কোনো মিডিয়ায় প্রচার করা যেত না। একটা রাজনৈতিক দলের নেতার কণ্ঠস্বর নিষিদ্ধ করা হয়েছিল। এটা কি গণতন্ত্র? এটা কি মুক্তিযুদ্ধের চেতনা? এই সেই হাসিনা যার নামে কিছু মানুষ আজও গলা ফাটাচ্ছে। এখন আসুন ২০২৪ সালের জুলাইয়ে। ছাত্র জনতা রাস্তায় নেমেছিল। হাসিনা কি করেছিলেন? সম্প্রতি আদালতের তথ্যে উঠে এসেছে কারফিউ দিয়ে আন্দোলনকারীদের শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। হেলিকপ্টার, ড্রোন, মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলন দমনের পরিকল্পনা ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনাকে ইতিমধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু হাসিনা এখন ভারতে। ভারত তাকে ফেরত দিচ্ছে না। ইউনূস সরকার বারবার চিঠি দিয়েছে, কোনো জবাব আসেনি। এখন সেই বিচারের দায়িত্ব তারেক রহমানের সরকারের ওপর। তিনি বলছেন অতীতকে ভুলে যাওয়া যাবে না, হাসিনার বিচার কার্যকর হবে। এই কথাগুলো শুনলে বুকটা ভরে যায়, কারণ এই মানুষটা নিজে সেই অত্যাচারের শিকার। নিজে ১৭ বছর দেশের বাইরে থেকেছেন, নিজের মাকে জেলে দেখেছেন। তাই যখন তিনি বলেন বিচার হবে, তখন মানুষ বিশ্বাস করতে চায়। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন উঠে আসছে, এবং এই প্রশ্নটা না করলে সত্যিকারের সাংবাদিকতা হবে না।